আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কয়েক বছর আগেই আমরা বিভিন্ন জায়গায় দেখতাম ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ বললেন না? শুনেছেন কি না দেখেছেন না এমনি গায়ের জোরে বললাম? না, আমি আপনার চরম হিতাকাঙ্ক্ষী। আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এবং জান্নাতের রাস্তা দেখানোর জন্য কথা বলছি। না, ধর্ম যার উৎসব তার। ধর্ম যার যার উৎসব সবার নয়, এই স্লোগান কোন মুসলমানের হতে পারে না। না, ওই ধর্মীয় অনুষ্ঠানে বৌদ্ধ খ্রিস্টান নাসারা হিন্দুদের অনুষ্ঠানে কোন মুসলিম যার্রা পরিমাণ সময়ের জন্যও সেখানে যেতে পারে না, সমর্থন করতে পারে না, কোনো অবস্থায় তাকে সহযোগিতা করতে পারে না। ধর্ম যার উৎসব তার। কি বললাম? ধর্ম যার উৎসব তার। কাজে আমি যদি বলি পুকুর যার যার মাছ সবার, এবার কেমন কথা হলো? পুকুর যার যার মাছ সবার। আরো কথা আছে, যাক সেগুলা বলছি না। কি আপনার সন্তানগুলোকে আপনি ওই ধরনের শিরিক আড্ডাখানায় নিয়ে আপনি শিরিকের প্রতি তাকে আপনার সন্তানগুলোকে উদ্বুদ্ধ করছেন। হযরত লুকমান তার সন্তান, কলিজার টুকরা সন্তানকে তাদেরকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। তাই বলছেন মানে নিঃসন্দেহে শিরিক একটা চরম জুলুম, চরম অপরাধ। অথচ আপনার সন্তানগুলোকে বলছেন চলো তো একটু যাই, দেখো কেন কি হচ্ছে। কিন্তু একটু লজ্জা করা দরকার। আমাদের অনুষ্ঠানে, মুসলমানদের কোনো অনুষ্ঠানে, মুসলিমদের কোনো অনুষ্ঠানে আমার অন্য ধর্মাবলম্বী ভাইয়েরাও তো দেখি তো কেমন বলেও তো আসে না। অথচ আপনার ওই অনুষ্ঠানের আশেপাশে একটু ঘোরাফেরা না করলে, ওই অনুষ্ঠানের কিছু কেনাকাটা না করলে, ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিছু আমোদ ফুর্তি না করলে আপনার ঘুম আসে না। আপনি মুসলিম। যদি কেউ যেও থাকি, শোনার পরে অনুতপ্ত হয়ে অন্তরের অন্তরস্থল থেকে যদি আমি তওবা করি, আল্লাহ পাক মাফ করে দিবেন। আর শোনার পরে জীবনে আর কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত কোনো শিরিকি আড্ডাখানায়, কোনো শিরিকি মজমায়, কোনো শিরিকি অনুষ্ঠানে কোনোদিন আর যাব না। এই প্ল্যান ও প্রোগ্রাম থাকা উচিত। একটি কালিমা, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে কোনো আপোষ হতে পারে? তাহলে আমরা কেমনে সেই অনুষ্ঠানে যাই? সেই অনুষ্ঠানে যাওয়া মুসলমানদের জন্য টোটালি হারাম। সেই অনুষ্ঠানে চাঁদা দেওয়া হারাম। আপনি দল বলেন আর যাই বলেন না কেন, আপনার সাথে যতই তার সম্পর্ক হোক, অন্য ধর্ম অবলম্বী ভাইদের সাথে থাকুক না কেন, আপনি ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারবেন না। এ বাদ দিয়ে তাদেরকে আপনি অন্যভাবে সহযোগিতা করুন, তার লেখাপড়ার কাজে সহযোগিতা করুন, তারপরে তার চিকিৎসার জন্য সহযোগিতা করুন, বাড়িঘর করে দেওয়ার জন্য সহযোগিতা করুন। ইসলাম অত্যন্ত উদার। কিন্তু ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে, যেখানে শিরিক হবে, যেখানে বেদাত হবে, এমন অনুষ্ঠানে মুসলমান যার্রা পরিমাণ সময়ের জন্য যেতে পারে না, যার্রা পরিমাণ কোনো কিছু দিয়ে তাকে সহযোগিতাও করতে পারে না। আল্লাহর বান্দা যারা হবেন, সূরা ফুরকান ও ইবাদুর রহমান এ বলে অনেক গুণের কথা বললেন। এবার আমি একবারে 72 নম্বর আয়াতে চলে গেলাম। অনেক কথা আছে। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আল্লাহ বললেন মানে রহমানের বান্দা তো তারাই যারা কোশ্চিনকালেও কোনো মিথ্যা কাজে অংশগ্রহণ করবে না। মিথ্যা কোনো কাজে অংশগ্রহণ করবে না, বানোয়াট ভিত্তিহীন। কাজে সেই অনুষ্ঠান আপনি কেমনে যান? কোশ্চিনকালেও আল্লাহ ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা, তারা যাবে না। আপনি গায়ের জোর দিয়ে জান্নাতে যাবার চেষ্টা করবেন না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একেবারে দিবালোকে প্রকাশের মতো যে আল্লাহর গোলাম হও, আল্লাহর জান্নাতে যাও। আল্লাহ বলেন যে তোমরা আমার গোলাম হও আর আমার জান্নাতে যাও। কাজী যারা আল্লাহর গোলাম হবে, রহমানের যারা দাস হবে, রহমানের যারা বান্দা হবে, তারা কোশ্চিনকালেও কোনো মিথ্যা কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারে না। স্পষ্ট কথা, কোরআন
সূরা ফুরকান আয়াত নাম্বার 72। এরপরে আপনি এবার চলে যান সূরা আন-নিসার 140 নম্বর আয়াতে। ওখানে আগে অনেক কথা বলেছে, যেখানে কোরআনের সমালোচনা হয়, কোরআন নিয়ে মানে হাসি ঠাট্টা বিদ্রুপ করেন, এরকম অনেকজনই আছেন। অন্য ধর্মের কি বলবো, নিজের ধর্মের মানুষেরাও এরকম আছেন, নাম কেউ আসতে। এই ধরনের অনুষ্ঠানে সে আগে আলোচনা করার পরে আল্লাহ বলছেন ফালা তাকুদু মাআহুম, তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ পর্যন্ত তারা এই ধরনের কোরআন সুন্নাহ বিরোধী আলোচনা থেকে বিরত না থাকবে। এরপরেও যদি তোমরা থাকো, এরপরেও যদি সেখানে বসে থাকো, এরপরেও যদি তুমি তাদের সাথে একত্রতা ঘোষণা করো, মিষ্টি মিষ্টি হাসতেছো, বাধা দিতেছ না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অপব্যাখ্যা করতেছে যে ধর্ম যার যার উৎসব সবার, কাজে তোমরা তোমাদের উপাসনা করো, মসজিদে যায়, আমরা ওখানে গির্জা অথবা মন্দির ইত্যাদি জায়গায় করি, কি মানে কি ব্যাপার, একই তো। আপনি সুন্দর তার সাথে চা খাচ্ছেন, আপনার আল্লাহ পাকের একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, আর তার সাথে আপনি চা সব মজা মজা করে খাচ্ছেন। আপনি কি মুসলিম? সব ড্যাশ থাকছে। কাজে বাড়িতে যায় একটু চিন্তা করবেন। ইন্নাকুম ইজা মিসলুকুম, আল্লাহ ওই আয়াতে বলে দিলেন যদি ওই জায়গার থেকে তুমি সরে না দাও, তাদের সাথে বসে যদি তুমি আড্ডা দাও, তাহলে অবশ্যই তুমি তাদের মতোই। কার কথা? সূরা আন-নিসা আয়াত নাম্বার 144। সূরা আন-নিসা আয়াত নাম্বার 144। কাজে ভাইজান, কোনো অবস্থাতেই তাদেরকে এই পূজা উদযাপন করার জন্য আপনি কোনো অবস্থায় সহযোগিতা করতে পারেন না। আপনার মনে মনে অনেক প্রশ্ন হতে পারে, সেটা রাষ্ট্রীয়, সেটা আপনার ব্যাপার নয়, আপনি যেখানে আছেন ওখানেই থাকেন। আপনি কতটুকু দিতে পারবেন যারা দায়িত্বশীল, এবং কোন কথা বলতে হবে এটা মুফতি সাহেবদের কাছে মাসালা জেনে নিয়েই আপনি সেখানে এই কথাগুলো বলবেন। নাতে আপনি যা তা কথা ইত্যাদি বলছেন, আপনি শুভেচ্ছা জানাচ্ছেন, শুভ যোগ ইচ্ছা, কিসের আপনার শুভ ইচ্ছা? মানে আর মূর্তি মেলায় মূর্তি পূজা করতেছে, আল্লাহর সঙ্গে শিরিক করছে, এটা চরম জুলুম আল্লাহর। আল্লাহর সাথে যারা শিরিক করে, আর আপনি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছেন। আপনাকে যদি যেতেই হয়, আপনাকে যদি যেতেই হয়, আবারও বলছি, আপনাকে যদি যেতেই হয়, আপনি মুফতি সাহেবের কাছে ভাষা শিখে তারপরে সেখানে আপনি তাদের সাথে কুশলাদি বিনিময় করে আসবেন। তবে তার ধর্মীয় অনুষ্ঠানে কোনো অবস্থায় বাধা দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। তার অজান্তেই আমার আল্লাহকে গালি দিয়ে বসবে, তার তো এর নাই। কাজে আপনি গালি দিতে পারবেন না, আপনি তাদের উৎসবে বাধা দিতে পারবেন না। কিন্তু আপনি কোনো অবস্থায় ওই মূর্তি পূজার অনুষ্ঠানে আপনি একত্রতা ঘোষণা করতে পারবেন না। আপনার উপস্থিতি সেখানে উপস্থিত আপনি হতে পারবেন না। কাজে মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বারবার এভাবে বলে দিলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। কাজে আপনি কিভাবে যান? আপনি একজন মুসলিম, কিন্তু আমরা অনেকেই ওই যে বললাম হাসি খুশি তারা যেতেছে, আর আপনি ওয়েলকাম জানাচ্ছেন, হ্যাঁ মাশাআল্লাহ, স্বাগতম না, আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়া উচিত ছিল। তাদের জন্য দোয়া করা উচিত ছিল, যাই আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, আল্লাহ তোমাকে বুঝার তাদের তৌফিক দাও, তাওহীদ বুঝার তৌফিক দাও। অথচ আপনার চেহারা দেখে মনে হচ্ছে, অন্তরে যাহা চেহারার তার বহিঃপ্রকাশ দেখে মনে হচ্ছে যারা মূর্তি পূজা করছে, আল্লাহর সঙ্গে শিরিক করছে। ভালোই করতেছে, অসুবিধা নেই, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বললেন? قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه مسلم। সহিহ সনদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার সাদরি উঠা চলা বসা খাওয়া দাওয়া লেনদেন কথাবার্তা যার সাথে যার মিলে যাবে, সেই হলো তারই দলভুক্ত। নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ডাকলেন, তিনি বললেন ইন্নী সাকিম, আমি মানসিকভাবে অসুস্থ। সে আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তি মেলা, ওই মূর্তি পূজা দেখে তার অসুস্থ তিনি হলেন।
আর আপনি একজন মুসলিম হিসাবে কিভাবে মূর্তি পূজায়, কিভাবে ওই ধরনের আপনি মন্দিরে ইত্যাদি জায়গায় যা তারা করতেছে, আপনার চেহারার মধ্যে কোনো বিবর্তন নাই, আপনার চেহারার মধ্যে কোনো কষ্টের কোনো ছায়ামাত্র নাই, যারা পরিমাণ কিছু বোঝা যায় না, আপনি খুশি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছেন। নাউযুবিল্লাহ। এখান থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। অতএব যদি এরকম কেউ যেয়ে থাকি, আল্লাহ যেন তাকে সহি বুঝ দান করে মৃত্যুর আগ পর্যন্ত এরকম মূর্তি পূজায় কোন অনুষ্ঠানে কোন অবস্থায় যেন আল্লাহ তাকে না নেন। আমিন। কাজেই গেল। এইবার আমরা আল্লাহর সঙ্গে যে শিরিক করতেছি তা কয়েকভাবে দেখেন। আর আল্লাহ শিরিকের গুনাহ কি বললেন? সূরা নিসার 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ বলেন, না না না, আল্লাহর সঙ্গে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। এ বাদ দিয়ে যাকে ইচ্ছা তাকে তিনি মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। এটা আমারও আপনার যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। কেউ কিন্তু অংশীদারিত্ব পছন্দ করে না। আপনার স্ত্রী অথবা মা বোন যারা আছেন, আপনার স্বামীর যদি কোনো কথা আপনার শোনে না, আপনার সহধর্মিনী আপনার কোনোই কথা শোনে না, তারপরও মান ইজ্জত সম্মানের কারণে বলছেন তুই থাক। কিন্তু যদি এই যে গজব, মোবাইলের গজবে যদি অন্য কোথাও তার সময় দেয়, অন্যভাবে কাটায়, অন্য মানে তার সঙ্গে কথা ইত্যাদি বলে, আপনি বলবে তোর সাথে 1 সেকেন্ড ঘর সংসার করা সম্ভব নয়। পা থেকে মাথা পর্যন্ত যে আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, যে নিয়ামতের মূল্য দেওয়া তো দূরের কথা, মূল্য নির্ধারণ করাও সম্ভব নয়। আবারও বলছি, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ যে নিয়ামত দান করলেন, এই নিয়ামতের মূল্য পরিশোধ তো দূরের কথা, মূল্য নির্ধারণ করাও সম্ভব। আমরা আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলতেছি জ্ঞানের মাধ্যমে। কেমন জানেন? আমার বাবা গায়েব জানে, নাউজুবিল্লাহ। এ আর এক দল আছে এই ধরনের, যে আমার বাবা সব জানে, যাই ওনার কাছে যায় বিভিন্ন ধরনের তদবির নাই, নাউজুবিল্লাহ। আবার অনেকে যায় জ্যোতির্বিদদের কাছে যায়, বলতেছেন দেখেন তো আমার রেখাগুলো দেখে আমার ভাগ্যে কি আছে, নাউজুবিল্লাহ। ও ভাই, এই হাতের এই যে আল্লাহ পাক এই রেখাগুলো দিয়েছেন, এটা মানে আল্লাহ পাক এটা দিয়েছেন যাতে করে আমরা বন্ধ করতে পারি, সহজে এটা খুলতে পারি, এটা সহজে নড়াচড়া করার জন্য আল্লাহ এগুলা দিয়েছেন। এতে কোনো ভাগ্য নির্ধারণ নাই, এর দ্বারা কোনো ভাগ্য নির্ধারণ হওয়া সম্ভব নয়। আপনাকে সাধারণ জ্ঞান দিয়ে একটু বলি, ও যদি রেখা দেখেই বলতে পারে যে তোমার ভাগ্যে এই আছে, এই হবে, এই হবে, এই হবে, ইত্যাদি ইত্যাদি, দেখেন তো আমার ছেলে হবে না মেয়ে হবে সামনে, নাউজুবিল্লাহ। ওরে 10টা 1 মিনিটের সময় একটা চূড়ান্ত আকারে একটা থাপ্পড় দেন তো দেখি। এবার বলতে পারে কেন থাপ্পড় দিলেন? কমন সেন্স, সাধারণ জ্ঞান। আপনি তাকে বললেন না যে আপনি কি আপনার রেখা দেখে বের হন নাই, আপনার এই রেখাগুলো দেখে বের হন নাই যে 10টা 1 মিনিটে একটা চড় আমার গালে বসতে পারে? বুঝাতে পারলাম না বলে? আপনি দেখে আসতেন। আর মানে এত কমন সেন্সের ব্যাপার, রেখা দেখেই যদি ভাগ্য পরিবর্তন করা যায়, রেখা দেখেই যদি সবকিছু করা যায়, তাহলে পারে ও নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে গুলশানি বনানীতে 2-4টা বাড়িও করতে তো পারে। রাস্তায় ধুলা খায় অথবা কোনো জায়গাতে যায় ঘন্টার পর ঘন্টা হাত পেতে বসে থাকে, কেমনে টাকা ইনকাম করা যায়। ও ভাই যান, ভালো করে শুনি, একমাত্র এলম মানে গায়েবের এলম, অদৃশ্যর জ্ঞান একমাত্র কার কাছে? জোরে বলেন একটু ভাই, একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। সূরা আনআম 59 অর্থাৎ 59 নম্বর আয়াত কি বলছে দেখেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সূরা আনআম
59 নম্বর আয়াত বলতেছে, একমাত্র গায়েবের চাবিকাঠি আল্লাহর কাছে, তিনি ছাড়া পৃথিবীতে আর কেউ গায়েব জানে। অথচ বলছেন আপনি সেখানে চলে গেলেন আর আপনি বলছেন আমার পীর সাহেব, পীর বাবা। হাই হাই, কষ্ট লাগে নিজের বাবাকে বলে বছরে যে একবার আব্বা বলে ডাকে কিনা, অথচ অন্যজনকে যায় বাপ 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 বাবা বাবা করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে। আছে না নাই? আমাদের সঙ্গে অন্যদের বক্তব্যের পার্থক্যই চাই যে বলে যে বাপ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা বৃক্ষরোপণ হবে, আল্লাহ করবেন, যার ছায়া একটি ফাস্ট হর্স অর্থাৎ দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়ানোর পরে তার ছায়া অতিক্রম করতে পারবে না। হাদিসটি বুখারী। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু কোন ঈমান নিয়ে? ওই ঈমান নিয়ে শিরিক মুক্ত ঈমান নিয়ে বলতে হবে বেদাত মুক্ত ভাবে আমল করলেই এ আমলে সব। অথচ বেদাত এবং শিরকের মধ্যে হাবুডুবু খাবে আর ওই সুবহানাল্লাহ বললে ওর জন্য জান্নাতে গাছ তৈরি হবে, অসম্ভব। তাহলে একমাত্র গায়েবের খবর কে রাখেন? বলেন না ভাই? আল্লাহ। বাকি তর্জমা আর করলাম না। এরপরে আমরা আরেকটু আসি, সেটা হলো মানুষ ক্ষমতার মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরিক করে। ক্ষমতা আপনি বলতেছেন আহা হা, জনগণই ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। সূরা বাকারাতে দেখে নেবেন, আয়াত নাম্বার এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, তবে আল্লাহ পাক স্পষ্ট বললেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার আধার, সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার সোর্স হলেন আমার আল্লাহ। আর আপনি বলছেন জনগণই ক্ষমতার উৎস। আপনার ঈমান থাকে? আপনার ঈমান কোথায় গেছে একটু লক্ষ্য করবেন। এরপরে মানুষ ইবাদতেও আল্লাহর সঙ্গে শিরিক করে। আগে বললাম ইলমে শিরিক করে, জ্ঞানের মধ্যে, আবার কেউ করে ক্ষমতা, আবার কেউ করতেছে ইবাদতে। কিসের মধ্যে? ইবাদতে। কাজে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তর্জমা এখানে অনেকেই জানেন। এইভাবে আমরা বিভিন্ন স্তরে আল্লাহর সঙ্গে শিরিক করতেছি, যেই শিরিকের গুনাহ অমার্জনীয়, বড় বড় অপরাধ। ওই অবস্থায় মারা গেলে যাবো কোথায় যদি তওবা করতে না পারি? আমি অনুরোধ করবো মেহেরবানি করে আমাদের চাল চলন, উঠা বসা, খাওয়া দাওয়া, কোন প্রোগ্রামে এরকম যাব না যেখানে শিরিক হয়, যেখানে বেদাত হয়। এমন কোন অনুষ্ঠানে আমাদের যাওয়া টোটালি নিষিদ্ধ এবং হারাম। যারা যার ঈমানকে হেফাজত করবে, যার ঈমানকে মানে শিরিক মুক্ত ঈমান, আর যারা বেদাত মুক্ত আমল করবে, আল্লাহ তাদের জন্য সূরা আনামের 82 অর্থাৎ 82 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন যারা ঈমান আনবে আর ঈমানের সাথে বেজুলমিন অর্থাৎ শিরিক মিশ্রিত করবে না, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু, এরা দুনিয়া এবং আখিরাতে নিরাপদ। সুবহানাল্লাহ বললেন না? যারা ঈমান আনবে আর ঈমানের সঙ্গে শিরিক মিশ্রিত করবে না, আল্লাহ বলছেন যে এরা দুনিয়া এবং আখিরাতে নিরাপদ, আর এরাই একমাত্র হেদায়েত প্রাপ্ত। বড় কঠিন কথা বলেছে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে। দেখেন তো কি অবস্থা হয়। এটা আমাকেও ভয় লাগে। আপনি কোন জায়গায় যে শিরিক করে বসে আছেন আপনি নিজে টেরও পান না। কঠিন। এইবার সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে কি বলছেন দেখুন, যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সরল তরজমা হলো মানুষের মধ্যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক। কি বললাম বলেন তো? মানুষের মধ্যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও, এ কথাটা আমার না আল্লাহ। সূরা ইউসুফের কত নাম্বার আয়াত? 106। কাজে আপনি কি খেয়াল করেছেন? এটা আমার কথা না, একেবারে বঙ্গানুবাদ করলাম যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও
মুশরিক। আল্লাহ যেন আমাদেরকে সেগুলা পরহেজ করে তারা তৌফিক দান করেন। এবং যদি ভাই ওরা কিন্তু একটা প্রশ্ন আপনারে করবে, অনেক সময় আমরা শিক্ষকতা করি, ছাত্র এরকম বলে আমরা তো মূর্তির পূজা করি আর তোমরা যে কাবার পূজা করো, নাউজুবিল্লাহ। আমরা কি কাবার পূজা করি? ভাই কাবার পূজা করি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আগে কিছু কথা আল্লাহ বলার পরে বলতেছেন অতএব তোমরা এই ঘরের রবের ইবাদত করো। তা আমরা কাবার ইবাদত করি না কাবার রবের? আপনারা প্রশ্ন করবে, ঘায়েল করে ফেলবে আপনাকে। এই জ্ঞান যদি না থাকে আপনি কোরআন থেকে উত্তর দেবেন। আল্লাহ সূরা কুরাইশের মধ্যে বলে দিলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ও দুনিয়ার মূর্তি পূজকেরা, তোরা শুনে নাও, তোরা মাটির যেভাবেই মূর্তি করে তার সামনে মাথা নত করি, আমরা কাবার ঘরের সামনে মাথা নত করি না। যিনি কাবার রব, যিনি মালিক, তার সামনেই আমরা আত্মসমর্পণ করি। যদি এরকম কেউ আমরা সহযোগিতা করে থাকি, নাউজুবিল্লাহ। কারণ ওখানে বলা হয়েছে সূরা আল মাইদা 2 নম্বর আয়াত। সূরা আল মাইদার কত নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পর একে অপরকে গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। কার কথা ভাই? তা আপনি সাদা দিলেন, বলছে কেমন কেমন লাগতেছে, আমারই তো দলের বা অন্য সময় চাবো একসাথে চা খাই, আর কত কথা আপনাকে বলবো না। আপনি ওখানে স্টিক, অসম্ভব। তুমি তোমার ছেলেমেয়ের লেখাপড়ার জন্য, তোমার চিকিৎসার জন্য, তুমি আরো যে সমস্ত আছে আমি দিতে পারি, কিন্তু তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে এমন কোন অনুষ্ঠানে যারা পরিমাণ টাকা দিয়ে তোমাকে আমি সহযোগিতা করতে পারি না। তুমি অসন্তুষ্ট হলে কিছু আসে যায় না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, ও মুসলমান বোনেরা, আমরা মানুষের সাথে সম্পর্ক আত্মিক করব, আত্মিক সম্পর্ক করব আল্লাহ পাকের জন্যই করব, আর শত্রুতা করব আল্লাহর জন্যই শত্রুতা করব। বুঝাতে পারলাম না? তাহলে তাদের সঙ্গে আমাদের উঠা বসা, ব্যবসা বাণিজ্য আমি আপনাকে বন্ধ করতে বলি নাই, কিন্তু কোনো বেধর্মীদের অনুষ্ঠানে কোনো অবস্থায় যাওয়া যাবে না, সহযোগিতা করা যাবে না। অন্য কাজে সহযোগিতা করেন, তার সাথে কথা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আত্মিক সম্পর্ক হতে পারে। আল্লাহ পাক যেন সেইটুক আমাদের দান করেন। আর যদি এরকম করেও থাকি, মনে মনে ভাবতেন যে কত বড় অপরাধ করেছে আল্লাহ, শিরকি অনুষ্ঠানে গেছি, আল্লাহ তুমি কি মাফ করবে না? আল্লাহ অবশ্যই মাফ করবে। রাত্রে উঠে আল্লাহর কাছে একটু কাঁদুন। আল্লাহ সূরা ফুরকানে ওখানে বলে দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আমার আল্লাহ বলেন, অপরাধ করে ফেলেছ, গুনাহ করে ফেলেছ, আর কাছে তওবা করো। আর যে বিষয়ে তুমি কাজ করেছো, যেন শরীয়ত বিরোধী আল্লাহর আয়াতের উপরে তুমি ঈমান আনো, আমলে সালিহা, শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল তুমি করো, আমি আল্লাহ তোমার বিগত জীবনের গুনাহ খাতাগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহ সদা সর্বদা ক্ষমাশীল এবং বড় দয়াশীল। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এভাবে কোরআন ও সুন্নাহর আলোকে আমাদেরকে চলার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।